প্রবাসে যাওয়ার 1 সপ্তাহ আগে আমার স্বামী যখন ব্যাগপত্র গোছাচ্ছিল আমাকে বলল, তুমি কোনো টেনশন করো না, এবার যেই আমি তোমাকে নেয়ার ব্যবস্থা করব। আমি তখন 3 মাসের প্রেগনেন্ট ছিলাম। এমন সময় আমাকে রেখে আমার স্বামী প্রবাসে পাড়ি জমায়। এরপর মাসখানিক আমার সাথে যোগাযোগ রেখেছিল, তাও আমার সাথে কথা বলতেন না। যখন আমি ফোন দিতাম তখন নানা কাজের অজুহাত দেখাতো। এভাবে কিছুদিন কাটানোর পরে আমার স্বামী আমার সাথে যোগাযোগই রাখে না, তাকে ফোনেও পাওয়া যায় না, তার ফোনও বন্ধ। বিষয়টা আমার কাছে খুব চিন্তিত লাগলো। তারপর আমি আমার শ্বশুর শাশুড়িকে জানালাম, কিন্তু তারা আমাকে কোনো উত্তরই দিতে পারলো না। তারপর তার যত বন্ধু বান্ধব আছে তাদের কাছে আমি খোঁজ লাগাই, কিন্তু তারাও আমাকে কোনো খোঁজ দিতে পারে না। আমার স্বামী কোথায় আছে, কেমন আছে, আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। তার সাথে আমি অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই আমি কোনো যোগাযোগ করতে পারিনি। তার কয়েক মাস পর আমার কোলজোড়ে একটা কন্যা সন্তান আসলো। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি ছিলাম। আমি ভেবেছিলাম আমার যেহেতু মেয়ে সন্তান হয়েছে, এটা শুনে আমার স্বামী অনেক বেশি খুশি হবে। কিন্তু আমার মেয়ের নামও রাখা হয়ে গেছে, কিন্তু আমার স্বামীর কোনো খোঁজ এখনো পেলাম না। এরপর কিছুদিন পর আমি হঠাৎ করে তার ফোনে কল দেওয়াতে তার ফোনে রিং বেজে উঠলো, কিন্তু কয়েকবার ফোন দেওয়ার পরও আমার স্বামী আমার ফোনটা ধরলো না। এভাবেই অনেক মাস কেটে গেল। আমার মেয়ের প্রথম কথা বলা, প্রথম হাঁটা, প্রথম মা বলে ডাকা সবকিছু আমি একাই উপভোগ করতে লাগলাম, কিন্তু তার বাবাকে এসব আমি কোনোভাবেই দেখাতে পারলাম না। হঠাৎ করে একটা মানুষ কিভাবে এভাবে উধাও হলো? এই 1 বছর হয়ে গেছে, তার সাথে আমার কোনো যোগাযোগ নাই। সে কি আমার সাথে কোনো কিছু নিয়ে রাগ করেছে? তার বাবা মা বন্ধু বান্ধব কেউ আমাকে কোনো কিছু জানায় না। তাদেরকে কিছু জিজ্ঞাসা করলে তারা বলে আমরা কিছু জানি না, এই বলে চুপ করে থাকে। কিন্তু আমার শাশুড়ি এর মধ্যে বহুবার চেয়েছে আমাকে ওই বাড়ি থেকে তাড়াবার জন্য। এইটা শুনে আমার বাবা ওই বাড়িতে আসে আমাকে নিয়ে যাবার জন্য, কিন্তু আমি যেতে একদমই রাজি হইনি। হয়তোবা আমার স্বামী আমার সাথে কোনো কিছু নিয়ে রাগ করেছে, তাই আমার সাথে কথা বলে না। ঠিক একদিন না একদিন আমার স্বামীর রাগ ভাঙবে, এটা শুনে আমার বাবা আর আমাকে নিতে পারে। আমার বাবা যাবার সময় বলল, আমার মেয়ে আর আমার নাতনির সমস্ত খরচ আমি দেব, আপনাদের কোনো খরচ দেওয়ার দরকার নেই। পরে আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে আমরা চলতে লাগলাম। আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে, স্কুলে ভর্তি করলাম। দেখতে দেখতে এভাবেই 10টা বছর কেটে গেল। এই 10টা বছরে যে কত কষ্ট পেয়েছি, কত চোখের পানি ঝরিয়েছি, কত কিছু ঘটে গেছে তা একমাত্র আল্লাহ মাবুদ জানে। আর এগুলো বলা এখন শুধু গল্প মাত্র। হঠাৎ একদিন শুনলাম আমার স্বামী নাকি দেশে ফিরবে। এই কথাটা শুনে যে আমি কি পরিমাণ খুশি হয়েছিলাম, আমার বুকে এক আকাশ পরিমাণ ঘৃণা আর অভিমান ছিল। সবকিছু যেন নিমেষে উধাও হয়ে গেল। নিমেষেই কেমন যেন সবকিছু ভুলে গেলাম। আর দেখলাম আমার চোখ বেয়ে 2 ফোঁটা পানি পড়ছে। হয়তো এটা আনন্দের কান্না, কিন্তু এই আনন্দটুকু আমার কপালে বেশিক্ষণ ছিল না। আমার স্বামী দেশে আসার পরে জানতে পারি সে দ্বিতীয় বিয়ে করেছে এবং সেই নারীকে নিয়ে প্রবাসে পাড়ি জমিয়েছে। সেখানে ঘর সংসার সন্তান তার সবই আছে। এই কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি শুধু আমার ছোট্ট মেয়েটার দিকে তাকিয়েছিলাম। কি জবাব দেব আমি আমার মেয়েকে? আমার মেয়ের বাবা যে এরকম, আমি তাকে কি বলবো? প্রবাসে যাওয়ার সময় আমার স্বামী পাসপোর্ট করার জন্য আমার কাছ থেকে একটা সিগনেচার নিয়েছিল, তাতে আমাকেও প্রবাসে নিয়ে যেতে পারে, কিন্তু সেই সিগনেচারটা ছিল দ্বিতীয় বিয়ে করার পারমিশনের সিগনেচার। আর এই ঘটনাটা আমার শ্বশুর শাশুড়ি, আমার জামাইয়ের বন্ধু বান্ধব, এমনকি আমার ননদ সবাই জানতো। এই ঘটনাটা শোনার পর আমার শরীর এত পরিমাণ দুর্বল হয়ে যায়, আমি এত পরিমাণ অসুস্থ হয়ে যাই, আমি 2-3 বার জ্ঞান হারাই। 2 দিন পর্যন্ত আমার মুখে আমি কোনো দানা পানি নেইনি। তারপর একটু সুস্থ হওয়ার পরে আমি আমার 10 বছরের মেয়েটাকে নিয়ে আমার বাবার বাড়িতে চলে যাই। আমার স্বামীর প্রতি আমার যে কত কত প্রশ্ন ছিল, এতদিন সে কোথায় ছিল, কি করেছে, আমার সাথে কেন সে এত অভিমান করেছে, তার মেয়েকে কেন দেখেনি, এতদিন তার মেয়ে কত বড় হয়ে গেছে, সমস্ত ভিডিও আমি করে রেখেছিলাম। আমার স্বামী আসলে সব ভিডিও আমি দেখাবো, কিন্তু হায় আফসোস, কিছুই আর হলো না। অনেক কষ্ট পেয়েছিলাম সেদিন আমি। আমার স্বামী দেশে আসার পরে শুধু কয়েকটা মিনিট তার সাথে আমি এসব নিয়ে কথা বলেছিলাম। আমি যখন রাগে কষ্টে আমার বাবার বাড়িতে চলে আসি, তখন নাকি আমার স্বামী অনেক রাগ করে। তিনি নাকি সবাইকে বলেন আমার মেয়েকে নিয়ে এভাবে বাবার বাড়িতে আসাটা আমার একদমই ঠিক হয়নি। আমি নাকি খুব অভদ্র, আমার মতো স্ত্রীকে সে রাখবে না, আমাকে সে ডিভোর্স দিতে চায়। আমারও কোনো আক্ষেপ ছিল না, কিন্তু বাবা নামের কলঙ্ক সে একটা। মেয়ের সাথে একটা বারের জন্য একটু দেখা করেনি। এরপর কেটে গেল আরো 17-18 বছর। আমার মেয়েও বড় হয়েছে, আমার মেয়েকেও আমি বিয়ে দিয়েছি। আমার মেয়ের কোলজোড়ে একটা পুত্র সন্তান হয়। আর এই খুশিতে আমার স্বামী হঠাৎ করে আমার মেয়েকে দেখতে আসে। এতটা বছর পরে মেয়েকে দেখতে এসেছে, তাও আমার মেয়ে 1 ফোঁটা রাগ করেনি, কারণ আমি আমার মেয়েকে ওসব কাহিনী কিচ্ছুই বলিনি। আমার মেয়ের কাছ থেকে শুনেছি তার বাবা নাকি আমার সাথে দেখা করতে চায়, আমার সাথে একটু কথা বলতে চায়। তার বউ বাচ্চারা নাকি তার এখন আর কোনো খোঁজ খবর নেয় না। খোঁজ না নেওয়ারই কথা, কারণ সে এত বছর প্রবাস জীবনে যত টাকা পয়সা কামিয়েছে সব নাকি বউয়ের নামই করেছিল। বউটা নাকি অনেক বেশি সুন্দরী, বউ যা বলতো তাই শুনতো। আজ এই পরিবর্তনে তার বউ নাকি তাকে ছেড়ে চলে গিয়েছে। আর যাই হোক, এমন পুরুষের আর ছায়াও আমি কোনোদিন পাড়াতে চাই না। আর সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া।